এটা আমির হামজার মামার মুরগির ফার্ম। ওকে, রাস্তা ভাঙ্গার লেগে আমরা লড়তে পারতেছি না। চল, আমার মামার ছোট মামার দোকান কোনটা? এটা না, এই যে আমির হামজার ছোট মামার দোকান। এই যেখানে একটা মাইয়া আছে, এখানে এখানে বাচ্চারা খেলছে। ন্যাচারাল ভিউটা অনেক সুন্দর। ভবিষ্যতে আমরা এরকমই ভিডিও বানাবো আপনাদের জন্য, আপনারা আমাদের পাশে থাকবেন। ঠিক আছে, চলুন এবার সামনে বাড়াই। একটা সোমেল আছে, ঠিক আছে, এই যে কাঠভাঙ্গা এখানে, এটা আমির হামজা আমাকে বলছে, কিন্তু আমি বুঝতে পারি নাই। এখান থেকে এই সাইডের একটা ভিউ দেখে আপনাদের দেখেন, নৌকা গ্রামীণ পরিবেশ, এই পরিবেশটা আপনাদের অনেক ভালো লাগবে। এখানে এখন আমরা সামনে বাজারে যাচ্ছি। ঠিক আছে, এটা হলো টালাবর স্কুল। এখানে আজ থেকে আমরা আরো 5 বছর আগে পরে এই স্কুলে আসবো। ঠিক আছে, এই স্কুলটা আপনার এটাকে বলা হয় কাঠুলতুলি বাজার। ঠিক আছে, আপনারা এই বাজারটা দেখেন, এখন বাজারটা খুব নীরব, এখানে কোনো মানুষ নাই, শুধু কয়েকটা গাড়ি আছে। ঠিক আছে, এখন আমরা যাচ্ছি সামনে। এখন আমরা এই বাজার থেকে যাচ্ছি, চলে যাচ্ছি বাজার থেকে। ভবিষ্যতে আবার আরেকদিন আসবো, তখন রাস্তাঘাট অনেকে উন্নত হবে। কিন্তু এখন এই যে এখানে একটা গাড়ি দেখছেন গাড়িটা, এই রাস্তাটা এতটুকু যে মারাত্মক রাস্তা, এই রাস্তার কথা আর কি বলবো, রাস্তার কথা বলার মতন কোনো ভাষা নাই। যাই হোক, আমরা এই মুচার ঘুরবো, এখন এদিকে যাব। চলো চলো চলো, আমরা যাবই। এই রাস্তার কথা আর কি বলবো, আমি শেষ। এই যে আমার বন্ধু গাড়ি চালাচ্ছে, দেখছি আমার বন্ধুর রিয়াকশন, ওর জীবনটা পুরো বের হয়ে গেল। এখানে আবার কি হচ্ছে, এখানে রেল স্টেশন সামনে, রেল সড়কের সামনে দিয়ে আমরা এখন যাব। এই ভিতর দিয়ে যে রেল লাইন থাকবে, এটা আমি ছোটোবেলায় হয়তো একবার দেখেছিলাম, আমার মনে আসতেছে না কখন দেখছি, সঠিক খেয়াল নাই। যাই হোক, ভবিষ্যতে যখন আসবো তখন এই রেল রাস্তা আপনারা দেখতে পারবেন না। ঠিক আছে, এটা হয়তো বা ভবিষ্যতে একটা ভালো বড় সড়ো একটা স্ট্যান্ড হবে। যাই হোক, সামনে দেখাচ্ছি, এটা হলো মসজিদ। ঠিক আছে, যাই হোক ভাইয়েরা, আপনারা আমাকে সাপোর্ট করবেন। ঠিক আছে, আমরা জানি এই ভাঙ্গাচোরা রাস্তা দিয়ে যাতে ভবিষ্যতে আপনাদের আর ভিডিও করতে না হয়, তাই আপনারা আমাকে সাপোর্ট করেন, বেশি বেশি সাপোর্ট করেন। আমি জানি ভবিষ্যতে আপনাদের এরকমই ভাঙ্গাচোরা রাস্তা দিয়ে না নেওয়া লাগে, ভালো রাস্তা দিয়ে জানি নিয়ে যায়। ঠিক আছে, পিছনে কলেজ আছে, আমার বন্ধু আমাকে বললো, এটা আমি এখন অনুভব করতেছি। আমার দেখাইছে কলেজ, তুই যাইস না, আমি দেখাইতেছি ওই পাশে, আমি দেখতে পারলাম না। যাই হোক, এই রাস্তার কথা আপনারা মনে রাখেন, তাহলে আমরা ভবিষ্যতে আপনাদের রাস্তা দেখাতে পারবো। এই যেখানে পুকুরের পাশ দিয়ে রাস্তা ঘেঁষে বেড়াচ্ছে, অনেক সুন্দর পরিবেশ। ওই সাইডে কুসুল ক্ষেত আছে, মানে গ্যান্ডারি ক্ষেত। যাই হোক, গ্যান্ডারি আরেকদিন খাবো, ওই যে গ্যান্ডারি আপনারা খেয়াল রেখেন, ভবিষ্যতে খাবো আরেকদিন। যাই হোক, এই ছেলে এখানে কি করছে, আমাকে প্রায় বাড়ি দিয়ে ফেলেছিল, আমি একটুর জন্য বেঁচে গেলাম। এই যে মন্দির পিছনে সামনে আমার সাথে একটা গাড়ি আছে। আচ্ছা, যাই হোক, পরবর্তীতে সুন্দর কোনো দৃশ্য পেলে আমি আপনাদের দেখাবো। ঠিক আছে, এই যে এখান থেকে আমরা একটা এল ঘুরতেছি, সুন্দর কি ভাঙ্গাচোরা রাস্তা। এই রাস্তা দিয়ে কি মানুষ বসবাস করে বা চলাফেরা করতে পারে না? মরে গেলাম। যাই হোক, আমি আপনাদেরকে অনেক সুন্দর ভিউ দেখাতে পারছি না, তবে এই রাস্তাটা অনেক সুন্দর। ঠিক আছে, ভবিষ্যতে যখন এই রাস্তা অনেক সুন্দর হবে, তখন আমি আবার আসবো আপনাদের এই রাস্তা দিয়ে বেড়াতে। ঠিক আছে, চলুন এবার সামনে বাড়ানো যাক। এই গরুটা তো প্রায় এখন আবার আমরা মরণ গতি রাস্তার মাধ্যমে চলবো। চলুন বাড়াই। এই যে রাস্তা, এই রাস্তাটা অনেক পুরাতন, এটা আপনাদের মনে রাখার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। যাই হোক, আপনারা দেখুন আর উপভোগ করুন এমনই রহস্য এবং কি সুন্দর ভিডিও দেখার জন্য আমার পাশেই থাকুন। আমি কিন্তু জীবনে রিস্ক নিয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছি। আমার বন্ধুর অবস্থা দেখুন, আমার বন্ধু মাথা ডেকে ফেলেছে,
তাই আমি এখন আর কিছু করতে পারছি না। এই ছেলেটা এইভাবে বেতিমের মতন বসে রয়েছে কেন? এই ছেলে, জানি না এই ছেলের মনে কি দুঃখ। যাই হোক, আমরা সামনে যাই, যে আপনাদেরকে আরো সুন্দর সুন্দর পরিবেশ দেখাই। চুপ। যাই হোক যাত্রীরা, আমরা একটা যাত্রী পেয়ে গেছি আমাদের মাঝে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বড় ভাইকে, উনি আমাদের গাড়িতে চড়েছে। আমরা সামনে গিয়ে আবার দেখাবো আপনাদেরকে।